नमस्कार बंधुरा मिष्टि ভিলেজ ব্লগ উইথ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এমন একটি ওয়েদার অর্থাৎ দেখতেই পাচ্ছেন আকাশ কালো মেঘে ঢাকা, নিচে পরিপূর্ণ জল এবং খুব বৃষ্টি হচ্ছে। আজকের রেসিপির ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, আমার বাড়ি ত্রিপুরাতে আজ 5 থেকে 6 দিন ধরে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, যার কারণে চারিদিকে দেখতেই পাচ্ছেন জলে একদম পরিপূর্ণ হয়ে গেছে। 5 থেকে 6 দিন যখন এমন বৃষ্টি হয় তখন নদীর জলও বেড়ে যায়, এর সাথে জমি আর পুকুরগুলিতেও জলে পরিপূর্ণ হয়ে যায়। এই পরিপূর্ণ জলে অনেক রকমেরই মাছ পাওয়া যায়, তো অনেকজনে এখানে মাছ ধরে থাকে এবং বিভিন্ন রকমেরই মাছ এখানে পাওয়া যায়, খেতেও অনেক স্বাদ হয় এবং ফ্রেশও থাকে। আমাদেরও অনেক রকমের মাছ পেয়েছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রকমের মাছ তো এখানে পাওয়া যায়। তার মধ্যে আমরা পেয়েছি ট্যাংরা মাছ, পুঁটি মাছ, কই মাছ। আজকে এই পাওয়া মাছগুলি দিয়েই আপনাদের একটি খুবই স্বাদের রেসিপি শেয়ার করব। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, খেতেও আজকের এই রেসিপি খুবই দারুণ হবে। যেহেতু মাছগুলি কিছুক্ষণ আগেই পেয়েছে তার জন্য মাছগুলিও ফ্রেশ আছে, তো সেজন্য আমি একটি সিম্পল পদ্ধতিতেই আপনাদের আজকে রেসিপিটি শেয়ার করব। তো মাছগুলিকে আমরা ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। মাছগুলি আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেব এক এক করে সব মশলাগুলি। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো। একটি সিম্পল পদ্ধতিতেই আমি আজকে আপনাদের এই মাছের রেসিপি শেয়ার করব। খুব অল্প উপকরণ দিয়েই আপনারা এইভাবে মাছের রেসিপি খেয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। মাছ মাখা রেসিপি রান্না করার সময় আমাদের সব সময় সরিষার তেলটি ব্যবহার করলে খেতে অনেক স্বাদই আসে। সব কিছুর উপকরণ আমাদের দেওয়া হয়ে গেলে এবার আমি ভালোভাবে মাছগুলিকে মেখে নেব সব মশলাগুলি দিয়ে। দেখতেই পাচ্ছেন এখানে আমি সব কিছুকে ভালোভাবে মেখে নিয়েছি মাছের সাথে। মাছগুলিকে মশলা দিয়ে ম্যারিনেট করার পর আমি 10 থেকে 12 মিনিট রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি বা কম সময়ও রেখে নিতে পারেন। এইভাবে মাছগুলিকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে মাছগুলির ভেতরে মশলাগুলি ভালোভাবে ঢুকে যায়। এবার আমি কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব, এরপর দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকেও আমি ভালোভাবে গরম করে নেব, না হলে মাছগুলি লেগে যেতে পারে। ফ্রেশ মাছ দিয়ে আপনারা যদি বাড়িতে এই রেসিপিটি ট্রাই করেন, অর্থাৎ আগের থেকে মশলাগুলি সব দিয়ে মাছগুলিকে মেখে নিয়ে এরপর রান্না করে নিলে খেতে অনেক স্বাদের হয়ে থাকে। তো এখানে আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মেথি। এবার আমি এখানে দিয়ে দেব যে মাছগুলি আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেগুলি আমি এখানে দিয়ে দেব। মাছগুলি দিয়ে দেওয়ার পর আমাদের প্রথমে নাড়াচাড়া করতে হবে না, এক সাইড আমাদের হয়ে গেলে এরপর আমরা অপর সাইডটাকে উল্টে দেব। যেহেতু মাছগুলি নরম থাকে সেজন্য বেশি পরিমাণ নাড়াচাড়া করলে মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলির এক সাইড ভালোভাবে হয়ে গেলে কড়াইটাকে এভাবে নাড়িয়ে আমি অপর সাইডটা উল্টে দেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কড়াইটাকে নাড়িয়ে মাছগুলিকে উল্টে দিয়েছি। মিডিয়াম হিটে রেখেই আমাদের মাছ এবং মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে রান্না করে নিলে আমার বাড়িতে তো অনেক পছন্দের, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালোই লাগবে। হালকা হাতে মাছগুলিকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মাছগুলি ভালোভাবে ভাজাও হয়ে যায়, তার সাথে সাথে মশলাগুলিও যাতে মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নতুন নতুন রেসিপিগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। এমন ফ্রেশ মাছ যদি আপনাদের ঘরেও থাকে তাহলে অবশ্যই এভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করে এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক ভালোই লাগবে এবং খাওয়ারটা জাস্ট জমে যাবে। আজকের আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের এখানে বাইরে এখনও প্রতিনিয়ত বৃষ্টি চলেই যাচ্ছে।
আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মাছের মধ্যে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবং তেলটাও মশলা থেকে ছেড়ে দিয়েছে। হিটটাকে মিডিয়ামে রেখে মশলার সাথে যখন আমাদের মাছগুলি ভালোভাবে কষানো হয়ে যাবে এবং ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার ফলে মাছগুলির ভেতরে যখন ভালোভাবে মশলাটা ঢুকে যাবে তখন আমাদের পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ম্যারিনেট করা মশলাগুলিতেই আমি একটু পরিমাণ জল দিয়ে সেই জলটা এইখানে দিয়ে দেব। আজকের মিক্সড মাছের রেসিপি আমি যেহেতু একটু মাখা মাখা করেই নামিয়ে নেব, তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে মাছগুলি এর মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশি সেদ্ধ করলে আবার মাছগুলি ভেঙে যেতে পারে, তাই আমি পরিমাণ মতোই জল দিয়ে দেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এইভাবে বাড়িতে ফ্রেশ মাছ থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালোই লাগে। 4 থেকে 5 মিনিট আমি মাছগুলিকে ভালোভাবে সেদ্ধ করে নেব এবং দেখতেই পাচ্ছেন এখানে জলগুলিও ভালোভাবে ফুটে গেছে। আজকের রেসিপি আমার প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও ভালোভাবে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে নিলেই আজকের রেসিপি মিক্সড মাছের আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। মিক্সড মাছের রেসিপি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক স্বাদের। আমার বাড়িতে খেয়ে অনেক ভালোই লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে এবং আজকে এতটুকুই। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।